আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুলিশ ওকে নিয়ে গিয়ে ওর মা বাবার কাছে ওকে পৌঁছে দেবে, এটাই তো সব দিক থেকে ঠিক হবে, তাই না? তার জন্য তোকে পুলিশে দেওয়ার কিছু নেই, তাই না? কি বলছো তুমি? দরকার নেই? দরকার নেই মানে তুমি কি ওকে তোমার কাছে রেখে দেবে নাকি? ও তো এসেইছে আমার কাছে, ও তো আমার কাছে থাকবে বলেই এসেছে। গরম দুধ একটু খেয়ে নে দেখি। ওই দেখ ওই দেখ, ঠাম্মি ঠাম্মি বলেছে গরম দুধ খেলে গায়ে বল পাবি, জ্বর আসবে না। নে খা 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 না। ছেড়ে দাও আনন্দী, সবে জ্ঞান ফিরলো তো, একটু সময় দাও ওকে একটু। বলছি তোমার বাড়ি কোথায়? এত রাতে এখানে কি করে এলে? আচ্ছা তুমি কি হারিয়ে গেছো? তোমার বাবার নাম মায়ের নাম মনে আছে? হারিয়ে যাবে কেন? ও তো আমার কাছে এসেছে থাকবে বলে, তাই না? মা গো মা, সব তোমার লীলা মা। এখানে কারোর বোঝার সাধ্য নেই। তুমি আমাদের সাথে যা করছো সেটা বোঝার কারোর সাধ্য নেই। তোমার খেলা বোঝার ক্ষমতা তো আমারও নেই মা। তবে আমি এইটুকু জানি যে আজকে বাড়ি এসে আমাকে মা বলে ডেকেছে, তাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। ও তো তোমার আশীর্বাদ। জয় মা দুর্গা, জয় মা। এতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এরকম একটা ফুটফুটে মেয়েকে তো বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু বাড়িতে তো রাখাও যায় না, তাই না? কি? না না, আমি সেটা বলছি না, মানে ও বাড়িতেই থাকুক, কিন্তু বিষয়টা চোখে কি বলে ডাকবো আমরা? মানে ওর তো একটা নাম আছে, পরিচয় আছে, কিছুই তো জানি না আমরা। মা গো, সোনা মা, বলছি তোমার নাম কি? নাম বল না মা, কি নাম তোর? আমি উমা। দুর্গার আরেকটা নাম রে। কার নাম ঠিকানা জানতে চাইছিস তোরা? সে ক্ষমতা কি আমাদের আছে না আমরা নিতে পারবো? ওরে, হে মায়ের আশীর্বাদ মাথা পেতে নেই। তুমিও কথা বলছো ঠাম্মি? বলতে তো হবেই দিদি ভাই। যেদিন বাড়িতে মা দুর্গা এলো সেই দিনই উমা এই বাড়িতে এসে হাজির হলো। এই সবই তো মায়ের লীলা রে দিদি। আমি বলছিলাম কি, একটু এদিকে এসো না প্লিজ। এদিকে এসো বাবা, এদিকে এসো। কি বলবে? শোনো না, বলছি এদিকে এসো। দেখো, আমার মনে হয় কি, আমরা সবাই এরকম আবেগে ফেসে গেলে না হবে না। আমাদের সঙ্গে পরপর কি ঘটছে সেটা তো আমরা সবাই দেখছি। মানে আমাদের শত্রুপক্ষ কিন্তু জানে আমাদের উইক পয়েন্টগুলো। একদম ঠিক, একদমই তাই। মানে এরকম তো হতেই পারে যে কোনো কার্যসিদ্ধি করার জন্য এরকম একটা বাচ্চা মেয়েকে আমাদের বাড়িতে প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, এইটুকু একটা মেয়ে আমাদের কি ক্ষতি করবে আদি? এক্স্যাক্টলি আনন্দী, এইটুকু মেয়ে বলেই চিন্তাটা বেশি। মানে তুমি বুঝতে পারছো, এরকম একটা বাচ্চা মেয়ে রাস্তায় কিন্তু ঘুরে বেড়ায় না কখনো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে খুব ভালো ঘরের মেয়ে। এইভাবে মাঝরাতে কোনো বাড়ির দরজার কড়া নেড়ে এইভাবে অজ্ঞান হয়ে যাওয়াটা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ মানে ঠিক আছে, ধরে নিলাম হতেই পারে কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু যখন এসে পড়েছে আমাদের বাড়িতে তখন তো আমাদেরও কিছু একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ ঠিকই তো, ওর মা বাবা হয়তো এতক্ষণে ওকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। একদমই, অবশ্যই, মানে খুঁজবে তো নিশ্চয়ই, কিন্তু এত রাতে আমরা কি করতে পারি? না না, মেয়েটা তো অসুস্থ, ওকে তো এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। না না, সে প্রশ্নই উঠছে না। আজকের দিনটা এখানে থাক, কাল সকাল হলেই ময়ূকবাবুকে ইনফর্ম করতে হবে। আদি, ইনফর্ম আবার কি করবি? বল ময়ূকবাবুকে হ্যান্ড ওভার করবি। কি বলছো দাদা? আনন্দী, দাদা তো ঠিকই বলেছে। পুলিশ ওকে নিয়ে গিয়ে ওর মা বাবার কাছে ওকে পৌঁছে দেবে, এটাই তো সব দিক থেকে ঠিক হবে, তাই না? তার জন্য তোকে পুলিশে দেওয়ার কিছু নেই, তাই না? কি বলছো তুমি? দরকার নেই? দরকার নেই মানে তুমি কি ওকে তোমার কাছে রেখে দেবে নাকি? ও তো এসেইছে আমার কাছে, ও তো আমার কাছে থাকবে বলেই এসেছে। সেটা বাই অ্যাক্সিডেন্ট আনন্দী, তাই বলে তো ও আমাদের বাড়িতে চিরটা কাল থেকে যেতে পারে না এভাবে। আনন্দী, তুমি বুদ্ধিমতী, তুমি শিক্ষিতা, তুমি এরকম কথা বলো না। দেখো,
অচেনা অজানা একটা মেয়ে এইভাবে কি থেকে যেতে পারে তুমি বলো? আমায় কি তোমরা বের করে দেবে? না না, আমরা তোমাকে বের কেন করে দেবো? তুমি এখন এখানেই থাকো, কিন্তু তোমাকে তো বাড়ি ফিরতে হবে, তোমার নিজের বাড়ি। সেখানে তোমার বাবা আছে, মা আছে, তাদের কাছে ফিরতে হবে তো তোমাকে। আমার তো বাড়ি নেই, কোথায় যাব? বাড়ি নেই তো তুমি এতদিন কোথায় থাকতে? না না, আমার কি মনে হয় বাড়ি নেই সেটা হতে পারে না। দেখ, যাদের বাড়ি নেই, মানে যাদের মাথার উপর ছাদ নেই, তাদের না চোখে মুখে একটা ছাপ পড়ে। কিন্তু ওকে তো দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট আদর যত্নে মানুষ হয়েছে। আমারও মনে হয় বুঝলি কোথাও একটা কিছু গন্ডগোল আছে। আমরা তো এমনিতেই গন্ডগোল ম্যাগনেট, সব ঝামেলা যেচে এমনিতেই ঘাড়ে চাপে, আর আবার নতুন করে আরেকটা ঝামেলা শুরু হলো। অর্ণবদা, ওকে দেখে কি তোমার থ্রেট বলে মনে হচ্ছে? আনন্দী আনন্দী, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি, আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি, কিন্তু এটা তো ঠিক নয় না, তুমি সবসময় ইমোশনালি এভাবে ড্রিভেন হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? আনন্দী প্লিজ একটু লজিক্যালি ভাবো, মাথাটাকে একটু খাটাও। ওর বাড়িটা কোথায় সেটা জানতে চাও ওর কাছে। একদমই তাই, বাড়ি নেই, কেউ নেই, এটা তো হতে পারে না, ভুইপোর তো নয়। আদি আদি এইভাবে হবে না, জানিস তো। তুই বরং পুলিশকে ফোন কর, যত সময় যাবে রিস্ক কিন্তু তত বাড়বে। তোমাদের কি মনে হচ্ছে ওর চোর ডাকাত? হ্যাঁ রে, মায়ার বশে ফাঁদে পড়াটা কি ঠিক হবে? বুঝতে পেরেছি মা, আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। তাই তো, পায় তো। আর আমাদের পরিবারে যতবার আঘাত এসেছে, তুই সেই আগুনের সামনে ঢালের মতো দাঁড়িয়েছিস আনন্দী। এটা বহুবার হয়েছে, কিন্তু এইবারে না, আমরা তোকে প্রোটেক্ট করব। তুই ইমোশনাল হয়ে আছিস বলে তুই যেটা দেখতে পাচ্ছিস না, যেটা বুঝতে পারছিস না, আমরা সেদিকটা দেখব। আর ওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা মানে তোমাকে প্রোটেক্ট করা। তোমরাও কেউ আমার কথা বুঝতে পারছো না? পারছি, তোর কথা বুঝতে পারছি আনন্দী, কিন্তু এই পথটা না সঠিক পথ নয়। মা দুর্গার আশীর্বাদ আছে তো তোর সঙ্গে, তুই জানিস তো সেটা, যে একান্তই তোর, সে না তোর কোল আলো করে তোর কাছে আসবে আনন্দী। এইভাবে বাড়ির দরজায় কড়া নেড়ে আসবে না। মা, ও মা, আমি নিয়ে যাও মা, দরজা খোলো না মা। মা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি এতটা মিল সম্ভব?